সমাজে ভ্রাতৃত্ব ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে আজ গঙ্গারামপুরের নারী এলাকায় আয়োজিত হল সর্বধর্মীয় মিলন মেলা। দুপুর 12টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এই মিলন মেলার মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক ঐক্য, মানবিক মূল্যবোধের প্রসার ঘটানো। অনুষ্ঠানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের বিশিষ্ট ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার শাহী ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি এবং বৌদ্ধ ধর্মের বিশিষ্ট প্রতিনিধি ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু, কর্ণধার কলকাতার বৌদ্ধ বিহার। এমন এক সময় যখন সমাজে বিভেদের বাতাবরণ তৈরি করার নানা প্রচেষ্টা চলছে, তখন গঙ্গারামপুরের এই উদ্যোগ নিঃসন্দেহে এক প্রশংসনীয় পদক্ষেপ। ধর্মীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ভালোবাসা, সহনশীলতা ও ঐক্যের উপর গুরুত্ব দেন। आपका धन्यवाद है। उनको नाम तो नहीं जानते, सब लोग जी आए हैं, सबका धन्यवाद करते हैं। ये जो आपने सब करवाया है, ये हिंदू, मुस्लिम, सिख, ईसाई सभी भारतीय भाई भाई। जैसे कि गुरु नानक देव जी 1469 में आए, उन्होंने अपने जीवन साथी अपना सब तो नीची जात आया, नीवी जात आया भाई मरदाना जी को, जो एक मुसलमान थी और सच्चा मुसलमान थी, उसको उन्होंने अपने साथी बनाया। और बाला जी जो शंभू गोत्र से हिंदू थे, उन्होंने अपना साथी बनाया। भाई मरदाना जी ने गुरु नानक देव जी के नाल 52 साल अपना। देखिए, जब जैसा वक्त आता है तो उस हिसाब से हर धर्म के लोगों का, धर्म गुरुओं का जिम्मेदारी बढ़ जाता है कि प्यार, मोहब्बत तमाम धर्म के लोगों के लेकर के बैठना, आपस में प्यार मोहब्बत बैठना, भाईचारा को बढ़ावा देना, ये तमाम धर्म के धर्म गुरुओं की जिम्मेदारी होती है। आज के ज़माना में और ज़्यादा ये जिम्मेदारी बढ़ गई है। जहाँ लोग नफ़रत की आंधी चला रहे हैं, धर्म गुरु लोग प्यार का, मोहब्बत का ठंडा पानी से नफरत के आंधी को बुझाने के लिए खड़े रहते हैं। आज दक्षिण दिनाजपुर में मौलाना महफूज आलम साहब के क़यादत में यहाँ पर यही काम हो रहा है कि हम दक्षिण दिनाजपुर के लोगों को जोड़ें, प्यार मोहब्बत बांटें, एक दूसरे के साथ भाईचारा को बढ़ावा दें, मिलजुल करके रहें। यही आज का हम सब का उद्देश्य है। हमारे जिला साधारण जनगणेर उद्देश्य की बोलबेन? हम तमाम जितने भी हमारे दक्षिण दिनाजपुर के वासी हैं, सबसे हम ये अपील करते हैं कि आप तमाम लोग हिंदू, मुस्लिम, सिख, ईसाई, जैन, बौद्ध, ख्रिस्टान जो तो आचे सब एक संगे थाकुन, सब आमादेर भाई बोन, आमार माँ बाबा सब एक, आदम हवा तार आमरा सन्तान, आमरा सब मिले एक संगे भालोबासा, प्यार मोहब्बत संगे बसबास करी और हम लोग सब मिल करके एक दूसरे के दुख दर्द में, प्यार में, मोहब्बत में, खुशी में, गम में शरीक हो। यह हमारा उद्देश्य है। आज आगामी दिने कि आरो होबे एरकम चेष्टा करब इंशाल्लाह, और बड़ करा जाबे। मौलाना महफूज आलम आछे, आमादेर मौलाना आब्दुर राजाक साहब आছেন, और कलकाता থেকে আমাদের খুবই বুদ্ধিজীবী লোক এসছেন। আমাদের সঙ্গে আছেন আবিদ হুসেন সাহেব, এক্স ডিএমই, তারপর আমার সঙ্গে আছেন শহীদ আলম সাহেব, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল জেনারেল সেক্রেটারি, তারপর আছেন ডিআইজি সাহেব জাহিদুর রহমান সাহেব, তারপর নৈয়ার ইকবাল হাশমি সাহেব, মৌলানা নিজামুদ্দিন সাহেব, সলমান সাহেব, আর এখানে যত লোক আপনাদের নর্থ দক্ষিণ 24 পরগনা দিনাজপুর যত লোক আছে, আমাদের ভাই বোন সব বসবাস করছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাইছি এই প্যার মোহব্বত নিয়ে কলকাতা থেকে এসেছি कि আমাদের এখানে গ্রামে ডিস্ট্রিক্টে এই প্যার মোহব্বত বাঁটবো। আমার নাম মৌলানা মোহাম্মদ শফিক কাসমি, ইমাম নাখোদা মসজিদ, কলকাতা।
এই ধরনের একটা সম্মেলন প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক এলাকাতে একটা হওয়া দরকার। যেহেতু আমরা ভারতবর্ষে বাস করি এবং প্রত্যেকটা ধর্মের মানুষের সঙ্গে এক অপরের সঙ্গে আমাদের সম্পর্ক, ভালোবাসা, সম্প্রীতি, এই সম্প্রীতি ভালোবাসা যেটা আজ থেকে 100 বছর 50 বছর আগে ছিল সেটা একদম নষ্ট হয়ে গেছে। সেহেতু প্রত্যেকটা এলাকার মানুষকেই বলবো, যারা জ্ঞানী বুদ্ধিজীবী শিক্ষিত, যে আমরা এই ধরনের একটা সভা করি এবং প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থেই আছে যে প্রেম প্রীতি ভালোবাসাই হচ্ছে ধর্ম। হিন্দু ধর্মে বলেন, মুসলিম ধর্মে বলেন, বুদ্ধিস্ট ধর্মে বলেন, জৈন ধর্মে বলে, প্রত্যেকটা ধর্মেই কিন্তু আমাদেরকে প্রেম প্রীতি ভালোবাসার কথা শেখাচ্ছে। যারা কিন্তু সত্যি প্রকৃতি পক্ষে ধর্মকে ভালোবাসে বা ধর্ম নিয়ে চর্চা করেন, ধর্মগ্রন্থ পাঠ করেন, যে কোনো ধর্মের হোক না কেন, কিন্তু প্রত্যেকেই ভালোবাসাটাকেই মনে করেন যে প্রত্যেকটা জীবকে ভালোবাসা এত উত্তম, মানুষকে ভালোবাসা কত উত্তম কাজ। কিন্তু আমরা যারা ধর্মকে পালন করি না, ধর্ম ব্যাপারে আমাদের যাদের অভিজ্ঞতা নেই বা ধর্মকে আমরা অপব্যবহার করি কি এক অপর ধর্মের মানুষ এক অপরকে একটা মানে হিংস্র যন্ত্রর মতো মনে করি, যে বিদ্বেষ, মানুষের মধ্যে এক অপরের মধ্যে কলহ বিবাদ এ সমস্ত কিছু। সেহেতু আমরা ভাবলাম যে গত বছরে আমরা মালদা ডিস্ট্রিক্টে আমি করেছিলাম, প্রত্যেক ধর্মের ধর্মগুরুদেরকে ডেকে একটা সভা করেছিলাম। তাতে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ যে একটা ভুল ধারণার মধ্যে ছিল সেটা মানুষ কিন্তু সত্য বুঝতে পারলো যে সত্যি প্রত্যেক ধর্মেই কিন্তু মানুষকে প্রেম প্রীতি ভালোবাসার কথাই শেখায়। আজকে সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের জেলার সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চান? আমি প্রত্যেককে বলতে চাই যে আমরা প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকেই আমরা যে নিজের ধর্ম পালন করি না কেন, কিন্তু আমাদেরকে এক অপরকে ভালোবাসা এবং ভালোবাসাটাই হচ্ছে আমাদের ধর্ম। বলছি, আপনারা দক্ষিণ দিনাজপুর জেলায় যে আজকে এই প্রথম আমাদের এখানে শুরু করেছেন সর্বস্ত স্তরের মানুষদের নিয়ে, তো এরকম সভা কি আরও প্রত্যেকটা ব্লক স্তরেই নিয়ে যাবেন আপনারা? আগামী দিনে আমরা ভাববো, যেহেতু ব্লক স্তরে করতে গেলে বিভিন্ন জায়গা থেকে এত ধরনের ধর্মগুরুরা, যেমন কলকাতা থেকে এসছেন, শিলিগুড়ি থেকে এসছেন, প্রত্যেকটা ব্লক স্তরে তো করা সম্ভব হবে না। আমরা চাইছি যে একটা ডিস্ট্রিক্টে এই ধরনের ভালো এই ধরনের প্রোগ্রাম হোক, যেখানে আমরা চাইছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসুক, তাদের জন্য সুন্দর ভালো ব্যবস্থা, মানে বক্তৃতা শোনার জন্য খাওয়া দাওয়া থেকে রেখে সমস্ত ব্যবস্থা আমরা করব। এবং এই ধরনের প্রত্যেক বছরই আমরা চাইছি যে দক্ষিণ দিনাজপুরে এই বছরে যেমন নতুন আমরা চালু করলাম, আগামী বছরে 2026-এ এর থেকেও মানে অনেক বিশাল আকার ধারণ করবে এই আমাদের সম্প্রীতি ভালোবাসা সর্ব ধর্মীয় সম্মিলন মেলা যেটাকে বলা হচ্ছে, সেটা আমরা চাই। আপনারা যে এখানে রিসোর্টটা করেছেন, এই রিসোর্টটা আগামী দিনে আরো বড়, হ্যাঁ, এটা তো এখন কাজ আমাদের চালু হয়েছে। আমরা 1 বছরের মধ্যে আমরা চাইছি যে দক্ষিণ দিনাজপুরে একটা ভালো রিসোর্ট বা ওয়াটার পার্ক হোক, যাতে মানুষকে আজকে ওয়াটার পার্কের জন্য মালদা যেতে হচ্ছে, কলকাতা যেতে হচ্ছে, দক্ষিণ দিনাজপুর, বালুঘাট, হিলি, গঙ্গারামপুর, রায়গঞ্জ, এরা জন্য এখানেই যেন একটা সুবিধা পেয়ে যায়। আপনার নামটা? আমার নাম মৌলানা মাহফুজ আলী। কিসে আছেন আপনি দায়িত্বে? আমি সোনার বাংলার অনার। গঙ্গারামপুরে নারোয়ে একত্রিত হয়েছেন, কি কারণের জন্য একত্রিত হয়েছেন? সবাইকে আমি বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে আমাদের সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি, আদিবাসী সকল সম্প্রদায়ের সকল মানুষকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নারোয়েতে উপস্থিত হয়েছি, যা আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং ইসলাম ধর্মের অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ মাহফুজ আলম সাহেবের আমন্ত্রণে। এই মাহফুজ আলম সাহেব তিনি মালদা সাঁচলের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সকল ধর্মের মানুষের সাথে তার একটা হৃদ্যতা, তার একটা বন্ধুত্ব রয়েছে এবং ভগবান গৌতম বুদ্ধের হিংসা পরম ধর্মে যেমন আমরা বিশ্বাস করি, ঠিক তেমনিভাবে মাহফুজ আলম সাহেবও যে পবিত্র আল কোরআন এবং আল হাদিস থেকে যে মানুষের মধ্যে যে সম্প্রীতি, এই সম্প্রীতির বার্তা তিনি পৌঁছাবার চেষ্টা করেন। মালদার সাঁচলে তিনি একটা সোনার বাংলা রিসোর্ট তৈরি করেছেন। সেই রিসোর্টের মধ্যে কয়েকবার তিনি এরকম সর্বধর্ম সম্মেলন করে বিভিন্ন ধর্মগুরুদের এনে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছাবার কাজ করেছেন। এবং এখন নারোয়েতে গঙ্গারামপুরে একটা সোনার বাংলা রিসোর্টের 2
একটা ওয়াটার পার্ক এবং একটা রিসোর্ট তৈরি করার চেষ্টা করছেন, যেখানে ইসলাম ধর্মের শরীয়ত মেনে এই শরীয়তের নিয়ম মেনেই এই সোনার বাংলা রিসোর্ট এবং এটা পরিচালিত হয়, যাতে পবিত্রতা রক্ষা হয়। এই ধরনের উদ্যোগ কেন নেওয়া হলো? এই ধরনের উদ্যোগ একটা জিনিস হচ্ছে, দেখুন, এটা দিয়ে একটা মানুষকে বিনোদন আমাদের দরকার, বিনোদনের সাথে সাথে তার মধ্যে যেন ধর্ম নষ্ট না হয়। সেই রিসোর্টের মধ্যে আপনারা দেখবেন কোনো প্রকার সিগারেট, বিড়ি বা কোনো নেশা ওখানে কিন্তু হয় না, কোনো প্রকার অসামাজিক কাজকর্মে খুব, অর্থাৎ ওখানে রেস্ট্রিকশন খুব বেশি। আমিও দু একবার এই সোনা বাংলা রিসোর্টে গিয়েছি এবং আমি নিজে স্বচক্ষে দেখেছি। এবং এই মানুষটা কোনো ধর্ম, যদিও তিনি ইসলাম ধর্মের, অর্থাৎ মাওলানা সাহেব আছেন, তিনি মাদ্রাসা থেকে শুরু করে যে গণবিবাহ আপনারা অনেকে দেখেছেন, তার গণবিবাহে যেখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, আদিবাসী সকল ধর্মের মানুষকে নিয়ে যে বিশাল আকারে সবাইকে যেই, অর্থাৎ খাট পালং দিয়ে যেভাবে তিনি বিয়ে সম্পাদন করেছিলেন গণবিবাহে, এটা একটা দৃষ্টান্ত। এবং আমি একদম বৌদ্ধ ধর্মগুরু, আমাদের টালিগঞ্জ বৌদ্ধ মঠ আছে, শিলিগুড়ি বুদ্ধবাদী মঠ আছে, সেই মঠগুলোতেও তিনি যাতায়াত করেন এবং সবাইকে জাকাত দান করেন। তো এই একটা ভালো মানুষের যে একটা পরিচয়, সে আমাদের আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? আমরা এটুকুই যে বার্তা দিতে চাই, আমাদের মাননীয় মাওলানা মাহবুব আলম সাহেব যেভাবে মানুষের পাশে দাঁড়ান, ঠিক তেমনিভাবে সম্প্রীতির স্বার্থে, এই মানুষের কল্যাণের স্বার্থে আমাদের সবাইকে একত্রিত থাকতে হবে। আমরা ভাগাভাগি চাই না। আমাদের পশ্চিমবঙ্গ সম্প্রীতির বাংলা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় সবসময় বলেন ধর্ম জাতের উৎসব সবার, ঠিক তেমনিভাবে ধর্ম আমাদের প্রত্যেকের আচরণের, আমরা প্রত্যেকে যার যা ধর্ম অনুশীলন করব, কিন্তু আমরা প্রত্যেক ধর্মের প্রতি আমরা রেসপেক্টফুল হব, লাইক এ মাহফুজ আলম সাহেব। আপনার নামটা একটু বলবেন? আমি ডক্টর রঞ্জিত ভিক্ষু, আমন্ত্রিত সদস্য, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন, পশ্চিমবঙ্গ সরকার।